আমি পাশের বাসার এক আন্টিকে শুধু বলেছি, আন্টি আপনাদের বাসায় যে গতকাল একটা মেয়ে এসেছিল সেই মেয়েটাকে। আলহামদুলিল্লাহ এখন আমার এলাকার কেউ দেখতে পারে না, রাস্তা দিয়ে হাঁটলে মেয়েরা ফিস ফিস করে বলে এই লুচু জয় আসছে, সবাই সাবধান। বাসায় এসে উপস্থিত হতেই আম্মা ঝাড়ু হাতে দৌড়ানি দিছে। দৌড়াতে গিয়ে হুচট খেয়ে পরে গিয়ে ব্যথা পেয়েছি, তবুও আবার নির্লজ্জের মতো বাসায় এসেছি। আম্মা তখন হুঙ্কার দিয়ে বলল, তুই কেন এই বাসায়? আমি তখন বললাম আমার বাপের বাসায় আমি এসেছি। তখন তিনি বললেন, খবরদার মুখের উপর কথা বললে তোর মুখ সেলাই করে দিব। আমি তখন বললাম, আমি কি করেছি সেটা তো বলবে। তখন তিনি বললেন, বলার মতন মুখ তুই রেখেছিস? ছি, আমি ভাবতে পারিনি আমার পেটের সন্তান হয়ে তুই এমন একটা কাজ করবি। আমি তখন বললাম, আজব ব্যাপার, কি করলাম সেটাই তো জানি না, সবাই শুধু উল্টাপাল্টা বলেই যাচ্ছে। তখন তিনি বললেন, তুই পাশের বাসায় বেড়াতে আসা মেয়েটাকে কি বলেছিস? আমি তখন বললাম, কিছু না। তখন আম্মা বললেন, তোরে করলা বাজি দিয়ে গাড়ামু হারামি, ফাজলামু করস? আমি তখন বললাম, তুমি কি নানি লাগো যে ফাজলামু করবো? তখন আম্মা বললেন, কিছুই যদি না বলিস তাহলে তোর আন্টি কেন বিচার দিয়ে গেল? সবাইকে বলে বেড়াচ্ছে তুই নাকি ওই মেয়েটাকে ডিস্টার্ব করিস, প্রপোজ করছিস, হ্যারাসমেন্ট করিস, এসব কি? আমি তখন বললাম, আম্মা বিশ্বাস করে এসব মিথ্যা। তখন তিনি বললেন, চুপ, একদম চুপ, এলাকার সব মানুষ কি মিথ্যা বলে? তোরে আমি হারে হারে চিনি। আমি তখন বললাম, চিনি নাকি গুড় সেটা পরে দেখা যাবে, কিন্তু আন্টি সত্যি মিথ্যা বলেছে। তখন আম্মা বললেন, আন্টি কেন মিথ্যা বলবে? আমি তখন বললাম, কারণ উনার ছোট মেয়ে মারিয়াকে আমি পছন্দ করি, আর এটা উনি মানতে পারেন না। আমি কিন্তু উত্তেজিত হয়ে কথাটা বলে জিহ্বায় কামড় দিলাম, আর মনে মনে নিজেকে বোকা দেওয়া শুরু করলাম, আর বললাম, কিরে আন্টির মেয়েকে পছন্দ করি এটা বলেছি? আম্মা তখন ব্রু কুচকে বলল, তোর চরিত্রের এত অধঃপতন। আমি তখন বললাম, আম্মা ভুল বুঝছো না। তখন আম্মা বললেন, বের হো বাসা থেকে। আমি তখন বললাম, আম্মা সরি। আম্মা তখন বললেন, এই মুখে আর কখনো আমায় মা বলে ডাকবি না। বলেই আম্মা আবার ঝাড়ু হাতে দৌড়ানি দিয়েছে। আব্বাও মেসেজ করে বলে দিয়েছে, আর কখনো আমায় বাবা বলে ডাকবি না। তাদের দেখা দেখি ছোট বোনও ফোন করে বলেছে, তুমি আমায় বোন ডাকবা না, যদি ডাকো আমি বাসা থেকে পালিয়ে নেপচুন যাব। বোনের কথা শুনে আহমক হয়ে গেলাম, এই হতচ্চরি নেপচুনের কি বুঝে? মন চায় ঠুয়া মেরে কান লাল করে দেই। পেটে টান পড়লে বাসার কথা ঠিকই মনে পড়ে। আমারও তাই। রাত 10টার দিকে বাসায় ফিরলাম। আম্মা সোফায় বসে হিন্দি সিরিয়াল দেখছে। আমি দরজা দিয়ে মাথা দিয়ে ইঁদুরের মতন মাথা এদিক সেদিক করে তাকালাম, আর আম্মাকে ডেকে বললাম, আপু আসবো? তখন আম্মা বললেন, তুই আবার এসেছিস? আর ওয়েট, আপু কাকে বললি? আমি তখন বললাম, তুমিই তো বলেছো তোমায় যেন মা না ডাকি। তখন তিনি বললেন, তাই বলে আপু তোর মাথায় কি সমস্যা? তখন আমি বললাম, সরি খালা, খালা বাদ দিবে, ক্ষুধা লাগছে। আম্মা হাতে টাকা রিমোট ছুঁড়ে মারলো। আমি দরজা বন্ধ করে দিলাম। রিমোট দরজায় লেগে লন্ড বন্ড। আব্বার কাছে গিয়ে দৌড়ে দাঁড়ালাম। আব্বা পত্রিকা রেখে আমার দিকে তাকিয়ে বলল, কি চাস? আমি তখন আব্বাকে বললাম, খালু ভালো আছেন? তখন তিনি বললেন, কি বললি তুই? আমি তখন বললাম, তুমিই তো বলেছো তোমায় যেন বাবা না ডাকি। তখন তিনি বললেন, তুই কি কখনো শুধরাবি না? আমি তখন বললাম, না খালু, ক্ষুধা লাগছে, খালাকে বলো বাদ দিতে। তখন আব্বা বললেন, চোখের সামনে থেকে সর। আমি তখন বললাম, সরবো না, বাদ দাও। আব্বা তখন পায়ের স্যান্ডেল খুলে ছুঁড়ে মারার আগেই আমি কেটে পড়লাম। কেউ আমায় বুঝে না রে। বাকি রইল আমার বোন। বোনের কাছে গেলাম। বোন ছবি আঁকছে। গলা খাকড়ি দিয়ে বললাম, কি করছিস নানি? তখন সে বলল, নানিকে? আমি তখন বললাম, তুই কেন সকালেই না বললি তোকে যেন বোন না বলি? তখন সে বলল, তুই আসলেই একটা ফাউল। আমি তখন বললাম, তোর 14 গোষ্ঠী ফাউল, বল কি করিস? তখন সে বলল, লুডু খেলছি। আমি তখন বললাম, তুই তো ছবি আঁকছিস। তখন সে বলল, দেখতেই পাচ্ছ, তাহলে জিজ্ঞেস করো কেন? আমি তখন বললাম, উরিম্মা, তুইও দেখি দিন দিন গাউরামি শিখছস। আমি তখন বোনের মাথায় টুয়া মারলাম। টুয়া মারতেই পেন্সিল দিয়ে পেটে খুঁচা মারলো। হতচ্চরি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি তখন তাকে বললাম, তোকে পরে দেখে নিব। সবকিছুর জন্য দায়ী ওই আন্টি। উনি প্রতিশোধের জন্য আমার সাথে এমন করছে। আমি লুকিয়ে আন্টিদের বাসায় গেলাম। সবাই ঘুমিয়ে পড়েছে। চুপি চুপি ছাদে উঠে টয়লেটের পানির লাইনের টাঙ্কিতে গুঁড়ো মরিচ মিক্স করে দিলাম। ব্যাপারটা ড্রাইভার মুখলেসের সাথে শেয়ার করলাম, কারণ আপডেট কি হবে মুখলেস জানাবে। তারপর রাত 12টার দিকে চিৎকার শুনে লুকিয়ে পড়লাম নিজের রুমে। সবাই জেগে উঠে আন্টিদের বাসার দিকে দৌড়। মুখলেসও গেল। সেই সুযোগে আমি আগে পেট পুড়ে ভাত খেলাম। তারপর গেলাম আন্টিদের বাসায়। আন্টি গামলার উপর ঠান্ডা পানিতে বসে আছে। মারিয়া তখন তার মাকে পাখা দিয়ে বাতাস করছে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আন্টি তখন মারিয়াকে আস্তে আস্তে বলছে, জ্বলে যাচ্ছে রে। তখন মারিয়া বলল, কথা না বলে চুপচাপ পানিতে বসে থাকো তো মা, সবাই শুনলে খারাপ ভাববে। তখন তার মা বলল, টয়লেটে মনে হয় জিন এসেছে। আন্টির কথা শুনে আমি তখন মুখ টিপে হাসছি। আমার ব্যাপারটা আম্মার চোখে ধরা পড়লো। আম্মা কিছু বলার আগেই আমি কেটে পড়লাম। আজ জম্পেশ একটা ঘুম দিব। আহ, শান্তি।